কি হলো 28 তারিখ 28 অক্টোবর মহাসমাবেশ। আমরা জানি আরে ভাই আমাদের শান্তিপূর্ণ সমাবেশ, আমরা বলতেছি 5টার মধ্যে আমরা সমাবেশ শেষ করে দিব যাতে সারা দেশের লোকজন সব যার যার এলাকায় চলে যেতে পারে। সেই জায়গায় সুপরিকল্পিতভাবে তারা প্রধান বিচারপতি ভবনে তারা হামলা করছে, পুলিশ তারা মারছে, বিভিন্ন জায়গায় বোমাবাজি তারা করছে, তারা জ্বালাইছে। বছরের পর বছর আমরা পল্টনে সমাবেশ করতেছি, কোনোদিন তো এই সমস্ত হামলা হয় নাই। আমাদের মিটিং থেকে যায় কেউ হামলা করে নাই। আমরা হরতাল করছি, তারা টিয়ার সেল মারছে, আমাদের ছিন্ন ভিন্ন করে দিছে, তারপরে তো আমরা কখনো আমাদের এখান থেকে কোনো হামলা হয় নাই। আজকে এটা বুঝাই দিলেন যে বিএনপি হামলা করছে। আরে বিএনপি হামলা করলে তো সারা ঢাকা শহর সেদিন লঙ্কা কাণ্ড হয়ে যেত। বিএনপি যদি হামলাই করতো এই 10 লাখ মানুষ দিয়ে ঢাকা শহর লঙ্কা কাণ্ড হয়ে যেত। বিএনপির নেতারা সেই নির্দেশ দেয় নাই, কারণ আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। যারা উপরে আপনারা করেন, আপনার রেকর্ড আছে, একজন মারলে 10 জন মারার নির্দেশ দিয়েছেন। আমাদের নেতার আমাদের নেত্রী সেটা নাই। কথায় কথায় খালি তারেক রহমান করেন। তারেক রহমান প্রমাণ করেছে ইতিমধ্যে একটা যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য মার যোগ্য সন্তান, শত উস্কানির মুখেও দলকে তিনি সন্ত্রাসের দিকে নিয়ে যান নাই। আপনারা চেষ্টা করেছেন বিএনপিকে সন্ত্রাসী বানানোর জন্য, আন্ডারগ্রাউন্ড পার্টি বানানোর জন্য। যেমনিভাবে 75-এ আপনারা জাসদকে আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য করেছিলেন, অন্যান্য রাজনৈতিক দলকে বাধ্য করেছিলেন। একদল ঘোষণার পরে তারা অস্ত্র নিয়ে সেই সময় আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে যেতে বাধ্য হয়েছিল। এমনিভাবে বিএনপিকেও চেষ্টা করেছিলেন যে সেইভাবে সন্ত্রাসী দল বানানো যায় কিনা। বিএনপি সন্ত্রাসী দল না, বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি ভোটে বিশ্বাসী একটি দল। বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, অন্য কোনো পন্থায় বিএনপি যেতে চায় না। সেই চিন্তাও নাই, সেই রাজনীতিও বিএনপি করে না। আমরা এখনো বলবো জনগণের গণতন্ত্র জনগণের কাছে ফিরিয়ে দেন, পাবলিকের ভোটের অধিকার পাবলিকের কাছে ফিরিয়ে দেন। আরে বা বলে পরিষ্কারভাবে বলে ভোট যদি দেয়া হয় তাহলে তো বিএনপি ক্ষমতায় চলে আইব। সাথে সাথে আবার জামাতের নামটা লাগায়। কেন আপনাদের লাগাইতে কি লজ্জা লাগে? জামাতটা আপনারা ব্যবহার করেন না? সেটার লজ্জা লাগে। আমরা তো বলছি আরে ভাই ভোটের অধিকার মানুষের, মানুষ তার নেতৃত্ব চয়েস করবে, কাকে করবে সেটা তার ব্যাপার, সেটার মধ্যে না। ওইটা দিলে বিএনপি ক্ষমতা, তার মানে জনগণ বিএনপিকে চায়, এর জন্য ভোট দেওয়া যাবে না, এর জন্য সিলেকশনে ক্ষমতায় থাকতে হবে। এই ক্ষমতা কয়দিন? কাজে জনতার ধৈর্য পরীক্ষা নিয়েন না। এবং আমরাও বলবো যে এই সংগ্রাম শুধু বিএনপির সংগ্রাম না, এই সংগ্রাম শুধু খালেদা জিয়া তারেক রহমানের সংগ্রাম না, এই সংগ্রাম আপামর জনতার সবার, প্রত্যেকটা পেশার মানুষের। আজকে প্রত্যেকটা পেশায় যারা আওয়ামী লীগ করেন না তারা কোনোভাবেই শান্তিতে নাই। যে পেশাই থাকেন না কেন শান্তিতে নাই, শান্তিতে থাকার মতো অবস্থা নাই। চাকরি ঠিক মতো থাকে না, ব্যবসা ঠিক মতো থাকে না। আজকে ব্যবসা করবেন, আজকে আওয়ামী লীগ না করলে ব্যবসা করতে পারবেন না। বিএনপির দিকে সাপোর্ট করে ওর ব্যবসা শেষ করে দাও। বিএনপি কখনোই রাজনীতি করে নাই, আজকে যারা আওয়ামী লীগের খুব পতাকা তুলতেছেন বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা, আপনারা চিন্তা করে দেখেন যে বিএনপির আমলে কত আরামে ব্যবসা করছেন। বিভিন্ন পেশার যারা আছেন আপনারা প্রত্যেকটা পেশায় কিভাবে ছিলেন। আজকে মেধার কোনো মূল্য নাই, আজকে দলের আনুগত্যটা হলো মূল্য। যদি আজকে আপনি সব কিছু প্রথম হয়ে আসেন, ফার্স্ট হয়ে আসেন, তারপরও আপনার রক্তে যদি ছাত্রদল বিএনপি থাকে, অন্য দল থাকে, তাহলে আপনি আজকে ভালো চাকরি পাবেন না, সরকারি চাকরি পাবেন না। আপনি বিসিএস পরীক্ষায় আপনি কৃতকার্য হইতে পারবেন না। দেখছেন না এর আগে যে মারা গেছে একজন
যে ওই যে খন্দকার মোস্তাকের মন্ত্রী পরিষদের শপথ নেওয়াইছিল, আবার আওয়ামী লীগের আমলে এই আমলে আইসা আওয়ামী লীগের অ্যাডভাইজার হয়েছিল, আওয়ামী লীগের নেতা হয়েছিল, দেখছেন না? তিনি তো প্রকাশ্যেই বলছেন খালি পরীক্ষাটা দিয়ে আসো, বাকি চাকরি দেওয়ার দায়িত্ব আমার। বিএনপি সেটা করে নাই। এর জন্যই বললাম যে দেশটা সবার, দেশটা আওয়ামী লীগেরও না, দেশটা বিএনপিরও না, দেশটা সবার। এই দেশের জনগণের সকল মত পথের অধিকার আছে এই দেশটাতে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, কিন্তু আজকে মনে হয় একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কেউ না। ওই যে বলেই আওয়ামী লীগ না থাকলে না থাকলে নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে না, আওয়ামী লীগ না থাকলে নাকি গণতন্ত্র থাকবে না, আওয়ামী লীগ না থাকলে নাকি ভোটের অধিকার থাকবে না। আহারে ভোটের অধিকার, গণতন্ত্র, আজকে মানুষ কাঁদে গণতন্ত্রের কাজে। এই জন্য বলবো যে আজকে হতাশ হওয়ার কিছু নাই। স্বৈরাচার ক্ষমতায় আসছে, এই স্বৈরাচার জোর করে একের পর এক অপরাধ করবে, একের পরে এক পাপ করবে। এই যে মারা যাচ্ছে আজকে জেলখানায় আমাদের কত নেতা কর্মী আজকে সেখানে বিনা চিকিৎসায় মারা গেছে। আমার ঢাকা মহানগরীর সদস্য সচিব এই 3 দিন আগে বের হয়ে আসছে, তাকে এত মামলা দিয়ে তার একটা অপারেশন হবে, অপারেশনের আগেও তাকে জেল থেকে ছাড়া হয় না, জেলের ভিতরে তাকে অপারেশন করতে হয়েছে, সুস্থ হতে পারে নাই। আজকে এরকম আমার অনেক আছে, অনেক নেতা কর্মী এই যে জেলখানায় মারা যাইতেছে, আজকে বিভিন্নভাবে আপনারা মারতেছেন, বিভিন্নভাবে। এই সমস্ত মৃত্যুর দায় আপনাদেরকে নিতে হবে, নিতে হবে। এটা মনে এই দিন এইভাবে যাবে না। যতই করেন আমাদেরকে চেষ্টা করছেন মারার, হন্য হয়ে খুঁজেন, ধরার চেষ্টা করেন, পিটানোর চেষ্টা করেন, কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। লাভ এইটাই, হয়তো আগে 100 কোটি কামাইছিলেন, এখন আরো 500 কোটি কামাইবেন। এই টাকা কই নিয়ে যাবেন? কই নিয়ে যাবেন রে ভাই? কেউ নিয়ে যেতে পারবেন না, কারো নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। কাজে ধন সম্পদ পদ পদবীর জন্য যারা এখনো এই অবৈধ সরকারের পেছনে পেছনে ছুটতেছেন, আল্লাহর রাস্তায় ক্ষমা দেন, আল্লাহর রাস্তায় ক্ষমা দেন। আল্লাহর উপরে, আল্লাহর পরকালের চিন্তা করেন এবং মানুষের অবস্থা চিন্তা করেন যে মানুষের আজকে হাহাকার, হাহাকার। জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে বাড়তেছে, আপনি নাম করা টিসিবি, আরে টিসিবি কয়জনে দিবেন? আপনি কয়জনে দিবেন? তাও দলীয় লোকজনে দিচ্ছেন, সেটাও সবাই দিতে পারবেন না, তাও আর ঢাকা শহরে। আমরা তো দেখছি স্বাধীনতার পরে, আমরা তো দেখছি যে কিভাবে লঙ্গরখানা খোলা হয়েছিল, লঙ্গরখানা খোলা হয়েছিল, কিভাবে মানুষ না খেয়ে মারা গেছে।